হ্যালো এভরিওয়ান। তো আমার অনেকদিন পর ভিডিও বানাচ্ছি। তো আমার এই ইউটিউব চ্যানেলটা আমি প্রায় অনেক বছর আগে খুলেছিলাম। আমি যখন কেউ কি মারছে, আমি যখন নতুন বিয়ের পর আবুধাবিতে আসি, তখন রানা মানে আমার হাজব্যান্ড, ও তো সকালবেলা অফিসে চলে যেত। তখন আমার খুব বোর হতো, নতুন একটা দেশ, এখানে তো এরকম না যে বাইরে যাওয়া বা দোকান বাজার করা, এখানে সবটাই মানে গাড়ি করে যেতে হয়, মলের মধ্যে সব কিছু। তো তখন আমার খুব বোর ফিল হতো, কেউ ছিল না, কাউকে চিনতাম না নতুন নতুন। তো তখন আমি ব্লগস বানাতে শুরু করি এই চ্যানেলটাতে, মানে ডেইলি লাইফস্টাইল যে ব্লগগুলো হয়, দিনের কি কাজ করছি, কি রান্না করছি, কি সেলিব্রেট করছি, তো ওইভাবেই শুরু করি। ছোট্ট একটা চ্যানেল ছিল। তো আস্তে আস্তে আমার 6-7 মাসে ভালোই গ্রোথ হয়েছিল, প্রায় 500+ সাবস্ক্রাইবার্স প্লাস ভিউজও আমার এক্সপেকটেশনের থেকে বেশি, 200-300, কোনোটাতে 1000ও ভিউ আসতো। তো মেনলি আমি শুরু করেছিলাম আমার ওই ভিডিও শ্যুট করাতে, তারপরে এডিট করাতে অনেকটাই সময় যেত। তো আমার আর কি বোর ফিল হতো না, সারা দিনটা আমার বোর ফিল হতো না, ওই কাজে আমি ব্যস্ত থাকতাম। আর তারপরে মেমোরিজগুলোও স্টোর করে রাখতাম, যে প্রথম বিয়ের পর হাজব্যান্ডের জন্মদিন বা আমাদের অ্যানিভার্সারি, এইগুলো যে স্টোর করে রাখবো। আর ইন্ডিয়াতেও আমার ফ্যামিলি মেম্বার্সরা দেখতো, খুব অ্যাপ্রিসিয়েট করতো, কিছু কিছু আমার সাবস্ক্রাইবার্সরাও কমেন্ট করতো। কিন্তু তারপরে 2022 থেকে আমি এটা শুরু করি চ্যানেলটা। তো তারপরে 2023-এর মধ্যে কি শুরুতে আমি প্রেগনেন্ট হয়ে যাই। আর তারপর থেকে আমার ভিডিও সব আমি করা বন্ধ করে দিই, কারণ আমার প্রেগনেন্সি জার্নিটাও একটু টাফ বলবো না, সবারই যেরকম থাকে, আজ শরীর ভালো কাল শরীর খারাপ, অনেক মেয়েরা ওই জার্নিটাকে করে। বাট ওই জার্নিটা আমি আসলে তুলে ধরতে চাইনি সবার সামনে। তো আমি ভেবেছিলাম যে আমার বাচ্চা হওয়ার পরে আমার বাচ্চাকে নিয়ে নতুন করে আবার জার্নিটা শুরু করব। বাট সেটাও এখনও হয়ে ওঠেনি। আমার বাচ্চার বয়স প্রায় 14 মাস হয়ে গেল। তো আমি ম্যাক্সিমাম টাইমটাই ইন্ডিয়াতে থাকতাম গিনিকে নিয়ে। আমার মেয়ে হয়েছে, আর ওর নাম গিনি, আর ভালো নাম সমৃদ্ধি। তো এখন ও অনেকটা, তখন যখন আমি ভাবলাম যে আমি শুরু করব আবার, ও এতটাই ছোট ছিল, আর একটা ছোট বাচ্চাকে নিয়ে মানে ইন্ডিয়াতে ও অনেক আপস অ্যান্ড ডাউনস থাকে। আমি হয়তো পারিনি, অনেকে করে, আমি দেখিও, ভীষণ ভালো লাগে ওদের ব্লগস দেখতে। হ্যাঁ, তোমাকে আনবো তো, দাঁড়াও একটু কথা বলে নি সবার সাথে। আমি পারিনি, কিন্তু এখন যখন গিনি অনেকটা বড় হয়েছে, ও এত সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস করে। আমি ছোট ছোট শর্টস, ওর অ্যাক্টিভিটিস, একটা বাচ্চা যে বেড়ে উঠছে ওইগুলো আমি শর্টসে শেয়ার করি। আমার ফেসবুকে একটা পেজ আছে, আমি লিঙ্ক করে দেবো, ওখানে বেশিরভাগই করি। আর এইটাতেও আমি ইদানিং শুরু করেছি শেয়ার করার। তো আমি ভাবলাম যে মেমোরিজ তো এগুলো, বাচ্চাটা বড় হচ্ছে, ও বড় হয়ে দেখবে, তো আবার কেন না আমি চ্যানেলটা শুরু করি। আর ওর যে অ্যাক্টিভিটিস, ওর যে বেড়ে ওঠা, ওর হাঁটা খাওয়া, এইগুলো। হ্যাঁ মামা, তুমি আসো, তুমিও কথা বলবে সবার সাথে। এই যে আমার কন্যা গিনি, হ্যালো বলে দাও, হাই বলে দাও সবাইকে, হাই হাই। তো আমি আবার ভাবলাম যে এটাকে আবার করে শুরু করি, এতে ওরও মেমোরিজগুলো স্টোর হবে, ও বড় হয়ে দেখবে। আর ইন্ডিয়াতে যারা মা, আমার শাশুড়ি মা, মানে ওর ঠাকুমা, দিদা, মাসি, যারা যেখানে আছে, সব দেশে বিদেশে ছড়িয়ে, তো ওদের তো ভিডিও কলে সবসময় ওকে দেখা পসিবল না। তা ওই ছোট ছোট ভিডিওস দ্বারা ওরাও দেখবে ওর অ্যাক্টিভিটি, কি দুষ্টুমি করছে, কি খেলছে, কি করছে। তো সেই জন্য আমি ভাবলাম আবার করে আমি চ্যানেলটা শুরু করব প্রপার, মানে যেরকম আগে আমি একদম সাজিয়ে গুজিয়ে ব্লগস দিতাম, সেরকম হয়তো না হলেও ছোট ছোট ভিডিওর মাধ্যমে ওর ডেলি অ্যাক্টিভিটিসগুলো, ওর খাওয়া দাওয়া, ওর যে রুটিন বা ওর যে দুষ্টুমি, এইগুলো আমি শর্টস, তো ওর যে অ্যাক্টিভিটিসগুলো ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমি সেগুলো শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আবারও আমি সবার থেকে অনেক ভালোবাসা পাবো, আর ও মেনলি পাবে। আর মেমোরিজগুলো স্টোর হয়ে থাকবে, যাতে ইন্ডিয়াতে আমার ফ্যামিলি মেম্বার্সরা দেখতে পায়, পরবর্তীকালে আমরা দেখতে পাই, আর ও যেন দেখতে পায় যে ও ছোটোবেলায় কেমন ছিল আর কেমন কী করতো, তাই না মাম্মা? সো এটাই এই ভিডিওটাতে আমি শেয়ার করলাম। তো আশা করছি নেক্সট থেকে আমি অ্যাক্টিভলি ওর জিনিসগুলো শেয়ার করতে পারবো। আমার ইউটিউব জার্নিটা আমি আবার, আমার প্যাশন ছিল, আমি করতাম, খুব ভালোবেসে করতাম। তো ওটা যেন আমি আবার শুরু করতে পারি, আর সবার জন্য আবার, আমার ফ্যামিলি মেম্বার্সদের স্পেশালি সবার যেন আমি আবার সাপোর্ট পেয়ে আবার যেন আমি এই জার্নিটা স্টার্ট করতে পারি। তো এটাই মামা, টাটা বলে দাও সবাইকে, টাটা। আমরা আবার আসবো খুব জলদি আমার ছোট ছোট অ্যাক্টিভিটিস নিয়ে, টাটা।
টাটা।